শুরুতে জানিয়ে দেব গাজা যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের। জানিয়ে দেব গাজায় 2 শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত 10। এছাড়া রয়েছে গাজায় যোদ্ধাদের অস্ত্র ভান্ডার দেখে হতবাক হল ইসরায়েল। জানিয়ে দেব চীনা রাষ্ট্রদূতকে তলব করল ইরান। সর্বশেষ জানিয়ে দিব ব্রাজিল কঠোর পদক্ষেপ নিল ইসরায়েলের বিরুদ্ধে। গাজা যুদ্ধ অবসান ঘটানোর প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাবেন তিনি। গত কয়েক মাসে এই যুদ্ধে গাজায় হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। শনিবার রাতে ইউএফসি ইভেন্টে রাশিয়ার মিক্সড মার্শাল আর্টিস্ট খাবিব নূর এর উপস্থিতিতে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট অনুসারে খাবিব নূর ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আমি জানি আপনি ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করবেন। ট্রাম্পের জবাবে বলেন, আমরা যুদ্ধ বন্ধ করব এবং আমি এই যুদ্ধ বন্ধ করব। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাস হামলা চালায়। এরপর থেকে ইসরায়েল গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে। এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজায় প্রায় 36,439 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া দীর্ঘ 7 মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে গাজা উপত্যকায় কমপক্ষে 82,627 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। রোববার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে 60 জন নিহত এবং 220 জন গুরুতর আহত হয়েছেন। এদিকে গাজায় 2 শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত 10। ফিলিস্তিনের গাজায় 2টি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ 10 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। এতে বলা হয়েছে, গাজার বুরেইজ ও নুসিরাত নামে 2টি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় বুরেইজ শিবিরে 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের সবাই নারী ও শিশু। আর নুসিরাতে হামলা আরও 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই তথ্য জানিয়েছেন ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিউজ। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, গত বছরের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে 36,439 জনে পৌঁছেছে। হামলায় আরও 82,627 জন আহত হয়েছেন। এদিকে গাজার যোদ্ধাদের অস্ত্র ভান্ডার দেখে হতবাক ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে যেন ঘুঘুর ফাঁদে পা দিয়েছে ইসরায়েলি বাহিনী। অবস্থা এমন যে পিঠ বাঁচাতে যুদ্ধ থামিয়ে দিতে চাইলেও সেই সুযোগ আর নেই। অন্যদিকে হামাসকে হালকাভাবে নেওয়ার করুণ পরিণতিও ভোগ করতে হচ্ছে ধুকে ধুকে। সম্প্রতি গাজা ও মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডর নিয়ন্ত্রণ নেওয়ার পর হামাসের একটি অস্ত্র ভান্ডার দেখে চোখ কপালে উঠেছে ইসরায়েলের। যোদ্ধাদের এমন অস্ত্র ভান্ডারের সামনে ঠিক কতদিন নিজেদের মনোবল ধরে রাখতে পারবে নেতানিয়াহু সেনারা, তাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা মনে করছেন হামাসের হাতে যে অস্ত্র ভান্ডার রয়েছে তা দিয়ে আরও বহুদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে সংগঠনটি। কয়েক দশক ধরে অস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে আল কাসামস ব্রিগেড। ফলে ফিলাডেলফি করিডরও বন্ধ হলেও অন্য কোনো স্থানে মজুত করা অস্ত্র ব্যবহার করবে হামাস। ফিলাডেলফি করিডর দখল নেওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, সেখানে 20টির মতো টানেল খুঁজে পাওয়া গেছে যা হামাসের অস্ত্রের চালান গ্রহণ করার গোপন আস্তানা হিসেবে ব্যবহার করা হতো। এসব টানেল ব্যবহার করে হামাস মিশর থেকে চোরাচালান করে থাকত বলে স্বাধীনতাকামী যোদ্ধাদের প্রতি অভিযোগ এনেছে। তবে এমন দাবি অস্বীকার করে আসছে মিশর। ইসরায়েলি সংবাদ মাধ্যম প্রতিবেদন অনুযায়ী হামাসের টানেল ও অস্ত্রের গোদাম এত বিস্তৃত যে তা খুঁজে বের করা ইসরায়েলি বাহিনীর জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি বাহিনী হামাসের সবগুলো ব্যাটালিয়নকে ধ্বংস করার পরও সংগঠনটি আরও মারাত্মক হয়ে ওঠার ক্ষমতা রাখে। গাজার আল কাসামস ব্রিগেডের প্রতিরোধের হামলাগুলো সেই বাস্তবতার প্রমাণ দেয়। মধ্যপ্রাচ্যের সামরিক বিশেষজ্ঞরা মনে করেন হামাসের তার সামর্থ্যের পুরোটা কখনো প্রদর্শন করে না। শত্রুকে ঘায়েল করতে উপযুক্ত সময়ের জন্য অনেক দিন ধরে অপেক্ষায় থাকে। সেই সঙ্গে বিশেষ অভিযানের সময় তারা তাদের সেরা অস্ত্রগুলো ব্যবহার করে। হামাসের কাছে অস্ত্রশস্ত্রের অভাব নেই। এখনও গাজায় বহু এলাকা রয়েছে যা ইসরায়েলি সেনারা ঢুকতেও পারেনি। সেসব স্থানে অস্ত্রের ভান্ডার রয়েছে। পশ্চিমা বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে অস্ত্র তৈরিতে প্রশিক্ষণ নিয়েছে হামাস। বেশ কিছু রকম অস্ত্র এখন হামাস নিজেরাই বানাতে পারে। ফলে সংগঠনটির অস্ত্রের অভাব হবে না। সেই সঙ্গে হামাসের কাছে কী পরিমাণ রকেট ও মর্টার আছে সেটিরও চিত্র স্পষ্ট নয়। শুধু ধারণা দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইসরায়েল, কিন্তু দীর্ঘ সময় যুদ্ধ শেষ হলেও বিজয়ী হবে হামাসই। এদিকে চীনা রাষ্ট্রদূতকে তলব ইরানের।
উপসাগরীয় ৩টি দ্বীপের ইরানি মালিকানা নিয়ে চীন ও সংযুক্ত আরব আমিরাতের বিতর্কিত বিবৃতির প্রতিবাদে তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। উপসাগরীয় ওই দ্বীপগুলোর মালিকানা ইরানের পাশাপাশি আমিরাতও নিজেদের বলে দাবি করে থাকেন। আমিরাতের দাবির প্রতি সমর্থন জানিয়ে চীনা যৌথ বিবৃতি দেওয়ার ক্ষোভ প্রকাশ করেছে তেহরান। আবু মুসা গ্রেটার লেসার তোনব নামের ওই ৩ দ্বীপের মালিকানা ইরান ও সংযুক্ত আরব আমিরাত উভয় দেশই দাবি করে। তবে দ্বীপ ৩টি ১৯৭১ সাল থেকে ইরানের দখলে রয়েছে। ব্রিটেনের কাছ থেকে ৭টি উপসাগরীয় আমিরাত বা অঞ্চল পূর্ণ স্বাধীনতা লাভের পরপরই দ্বীপগুলো দখলে নেয় ইরান। ওই ৭ আমিরাত নিয়ে গঠন করা হয় সংযুক্ত আরব আমিরাত, যা এখন ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র। ইরানের সরকারি বার্তা সংস্থা বলেছে, ভিত্তিহীন দাবির প্রতি চীনা সমর্থন জানিয়ে প্রকাশিত সংযুক্ত আরব আমিরাত চীনের যৌথ বিবৃতির বিষয়ে তেহরানের চীনা রাষ্ট্রদূতের কাছে ইরানের আপত্তির কথা জানানো হয়েছে। গত ১ দশক ধরে ইরানের বৃহৎ বাণিজ্যিক অংশীদার চীন। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলেছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানিয়েছে, উপসাগরীয় ওই ৩ দ্বীপ ইরানের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। এই বিষয়ে তাদের অবস্থান সংশোধন করবে বলেও প্রত্যাশা করছি। এদিকে ব্রাজিল কঠোর পদক্ষেপ নিল ইসরায়েলের বিরুদ্ধে। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার কঠোর সমালোচনা করে আসছে ব্রাজিল। এই নিয়ে বেশ কয়েক মাস ধরে ইসরায়েল ও ব্রাজিলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন উত্তেজনার মধ্যেই ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছেন। বুধবার এ বিষয়ে সরকারি একটি গেজেট জারি করেছে ব্রাজিল সরকার, তবে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলি গণহত্যার বড় সমালোচক লুলা দা সিলভা এবছরের শুরুতে ইসরায়েলি হামলাকে হলোকস্টের সঙ্গে তুলনা করেন তিনি। তার এমন মন্তব্যের পর ব্রাজিলের রাষ্ট্রদূতকে জনসাধারণের সামনে তিরস্কার করতে জেরুজালেমের জাতীয় হলোকস্ট জাদুঘরের তলব করেছিলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ। এছাড়া ইসরায়েল লুলাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, তাদের দেশের রাষ্ট্রদূতকে অপমান করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে জানাশোনা থাকলেও নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন, গণমাধ্যমে কথা বলার অনুমতি নেই তার। গত ৭ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিনে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলের গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। ইতিমধ্যে ছোট এই উপত্যকায় ইসরায়েলি হামলায় ৩৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি গণহত্যার বড় সমালোচক লুলা এবছরের শুরুতে ইসরায়েলি হামলাকে হলোকস্টের সঙ্গে তুলনা করেন তিনি। তার এমন মন্তব্যের পর ব্রাজিলের রাষ্ট্রদূতকে জনসাধারণের সামনে তিরস্কার করতে জেরুজালেমের জাতীয় হলোকস্ট জাদুঘরে তলব করেছিলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ। এছাড়া ইসরায়েলের লুলাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। ব্রাজিলের প্রেসিডেন্ট মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, তাদের দেশকে রাষ্ট্রদূতকে অপমান করার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে জানাশোনা থাকলেও নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন, কারণ গণমাধ্যমে তার কথা বলার অনুমতি নেই।